রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হলো রাখি পূর্ণিমার পৌরাণিক কাহিনী এবং কেন পালন করা হয় রক্ষাবন্ধন। চারিদিকে উৎসবের আমেজ, বাড়ির উঠোনে সাজানো থালা, কুমকুম, চন্দন ও মিষ্টি আর একটি ছোট্ট রঙিন সুতো। সেই সুতোটি দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এই ছোট্ট সুতোতেই যেন বাঁধা থাকে ভালোবাসা, বিশ্বাস, আশীর্বাদ এবং সারা জীবন পাশে থাকার একটি অদৃশ্য প্রতিশ্রুতি। এই পবিত্র বন্ধনের নাম রাখি পূর্ণিমা, অর্থাৎ রক্ষাবন্ধন। রক্ষা কথার অর্থ সুরক্ষা আর বন্ধন কথার অর্থ বাঁধন। তাই রক্ষাবন্ধনের গভীর অর্থ হলো ভালোবাসা ও দায়িত্বের এমন একটি বন্ধন যেখানে একজন আরেকজনের মঙ্গল কামনা করে। আজকের এই ভিডিওতে আমরা শুনব রক্ষাবন্ধনের সঙ্গে জড়িত কয়েকটি প্রাচীন ও জনপ্রিয় পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনী হলো যম ও যমুনা। একটি সুন্দর লোকপ্রচলিত কাহিনী জড়িয়ে আছে যমরাজ ও তার বোন যমুনার সঙ্গে। কথিত আছে যমুনা দেবী তার ভাই যমরাজকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। যমরাজ বোনের বাড়িতে গেলে যমুনা তাকে সাদরে অভ্যর্থনা করেন, তার কপালে তিলক দেন, পুজো করেন এবং ভালোবাসার বন্ধনে তাকে আবদ্ধ করেন। যমরাজ তার বোনের ভালোবাসায় অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি যমুনাকে একটি বর দিতে চাইলেন। যমুনা তার কাছে প্রার্থনা করলেন ভাই বোনের এই ভালোবাসার বন্ধন যেন চিরস্থায়ী হয় এবং যারা এই পবিত্র দিনে ভাই বোনের সম্পর্ককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা যেন তার আশীর্বাদ লাভ করেন। এই কাহিনী থেকেই অনেক অঞ্চলে ভাই বোনের উৎসবের সঙ্গে যমুনা এবং যমরাজের সম্পর্কের কথাও কিন্তু বলা হয়। এখানেও মূল বার্তা হচ্ছে ভালোবাসার সম্পর্ক মৃত্যুকে অতিক্রম করে স্মৃতিতে বেঁচে থাকে। দ্বিতীয় কাহিনী হলো শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী। এবার আসি এমন একটা কাহিনীতে যা আজকের দিনে রাখির সঙ্গে সবচেয়ে বেশি পরিচিতি, শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী। মহাভারতের জনপ্রিয় লোকপ্রচলিত কাহিনী অনুযায়ী একসময় শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগে এবং তার আঙুল কেটে রক্তপাত হতে থাকে। দ্রৌপদী সেই দৃশ্য দেখে চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে তখন কোনো ব্যান্ডেজ ছিল না। তিনি নিজের পোশাকের একটি অংশ ছেড়ে শ্রীকৃষ্ণের আঙুল বেঁধে দিলেন। এই ছোট্ট কাপড়ের টুকরো, কিন্তু তার মধ্যে ছিল অসীম ভালোবাসা এবং আন্তরিকতা। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সেই ভালোবাসা ভুলে যান। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি দ্রৌপদীকে আশ্বাস দিয়েছিলেন এবং যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ তার ঋণ আমি একদিন অবশ্যই শোধ করব। এরপর আসে মহাভারতের সেই বিখ্যাত সভার ঘটনা। দ্রৌপদী যখন অপমানের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তখন তিনি অসহায় হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। ভক্তির সে আহ্বানে শ্রীকৃষ্ণ তার মর্যাদা রক্ষা করেন, এমনটাই জনপ্রিয় ধর্মীয় বর্ণনায় বলা আছে। এই কাহিনীর মূল শিক্ষা হলো সম্পর্কের শক্তি সবসময় রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না। একটি ছোট্ট সাহায্য এবং ছোট্ট ভালোবাসা, একটি মুহূর্তের সহানুভূতিও কখনো কখনো সারা জীবনের সম্পর্কের ভিত্তি হয়ে উঠতে পারে। তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণের আঙুলে দ্রৌপদী কাপড় বাঁধার এই কাহিনীটি অত্যন্ত জনপ্রিয় লোকপ্রচলিত ঐতিহ্য হলেও এটি মহাভারতের সমালোচনামূলক মূল পাঠে আধুনিক রাখির মতো সরাসরি বর্ণিত নয়। তৃতীয় কাহিনী হলো মা লক্ষ্মী ও রাজা বলির কাহিনী। এবারের কাহিনী আরও একটি আশ্চর্য সম্পর্কের কথা বলে। অসুররাজ মহাবলী ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং দানশীল রাজা। ভগবান বিষ্ণু যখন বামন অবতার ধারণ করে বলির কাছে তিনি ভূমি চাইলেন, তখন সেই কাহিনীর পরিণতিতে বিষ্ণু বলির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। ভগবান বিষ্ণু বলির কাছে থাকায় দেবী লক্ষ্মী বিচলিত হয়ে পড়েন, কারণ তার স্বামী বিষ্ণু বৈকুণ্ঠ থেকে দূরে ছিলেন। প্রচলিত পুরাণ কথা অনুযায়ী লক্ষ্মী দেবী একদিন ছদ্মবেশে রাজা বলির কাছে উপস্থিত হলেন। বলি তাকে যথাযোগ্য সম্মান দিলেন। শ্রাবণ পূর্ণিমার দিনে লক্ষ্মী বলির হাতে একটি পবিত্র সুতো বেঁধে তাকে নিজের ভাই হিসেবে গ্রহণ করলেন। বলি আবেগে তাকে একটি বর চাইলেন। তখন লক্ষ্মী তার আসল পরিচয় প্রকাশ করলেন, তিনি আসলে ভগবান বিষ্ণুর পত্নী। তার প্রার্থনা ছিল বিষ্ণু যেন তার সঙ্গে বৈকুণ্ঠে ফিরে যান। রাজা বলি সেই প্রার্থনা গ্রহণ করলেন। এই কাহিনী রক্ষাবন্ধনে আরেকটি গভীর অর্থ প্রকাশ করে। রাখি শুধু সম্পর্কের বন্ধনে নয়, এটা বিশ্বাস, সম্মান ও ভালোবাসার বন্ধনও হতে পারে। এটি লক্ষ্মী বলি কাহিনী। এই লক্ষ্মী বলি কাহিনী রক্ষাবন্ধনের সঙ্গে বহু প্রচলিত এবং পুরাণ কথা হিসেবে বলা যায়। চতুর্থ কাহিনী দেবরাজ ইন্দ্র ও ইন্দ্রাণী। অনেক প্রাচীনকালের কথা, দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। দীর্ঘদিন ধরে চলতে থাকা সেই যুদ্ধে দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। দেবরাজ ইন্দ্র গভীর চিন্তা করলেন, অসুরদের শক্তির সামনে দেবতাদের বিজয় যেন অসম্ভব হয়ে উঠেছিল। তখন ইন্দ্র তার গুরু বৃহস্পতির কাছে পরামর্শ নিতে গেলেন।
শ্রাবণ মাসের পূর্ণিমার পবিত্র দিনে মন্ত্রপুত একটি রক্ষাসূত্র প্রস্তুত করা হলো। ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী, যিনি শচী নামে পরিচিত, সেই পবিত্র রক্ষাসূত্র ইন্দ্রের হাতে বেঁধে দিলেন। পুরাণের প্রচলিত কাহিনী অনুযায়ী দেবতারা শেষ পর্যন্ত অসুরদের পরাজিত করে নিজেদের হারানো শক্তি ও অধিকার ফিরে পেলেন। এই কাহিনী ভবিষ্য পুরাণের সঙ্গে যুক্ত এবং রক্ষাসূত্রের প্রাচীন ধর্মীয় এবং ধারণার অন্যতম উল্লেখযোগ্য। এই কাহিনী ভবিষ্য পুরাণের সঙ্গে যুক্ত এবং রক্ষাসূত্রের প্রাচীন ধর্মীয় ধারণার অন্যতম বলে বিবেচনা করা হয়। এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। রক্ষাসূত্রের শক্তি শুধু সুতোই নয়, তার সঙ্গে জড়িত থাকা বিশ্বাস, প্রার্থনা এবং শুভকামনা। রাখি পূর্ণিমার একটিমাত্র উৎপত্তি কাহিনী নেই। বিভিন্ন পুরাণ, মহাকাব্য এবং আঞ্চলিক ঐতিহ্য, লোককথায় রক্ষাসূত্রের বিভিন্ন কাহিনী পাওয়া যায়। আজকের দিনে রাখি পূর্ণিমা শুধু ভাইয়ের হাতে বোনের রাখি বাঁধার উৎসব নয়, এটা হয়ে উঠেছে ভাই বোনের ভালোবাসার দিন, পরিবারের প্রতি কৃতজ্ঞতার দিন, পুরনো অভিমান ভুলে যাওয়ার দিন, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির দিন। একটি রাখি যেন মনে করিয়ে দেয় তুমি একা নাও, তোমার পাশে কেউ আছে। আর এই বার্তাটি হয়তো রাখি বন্ধনের সবচেয়ে সুন্দর দিক। বোন ভাইয়ের কপালে তিলক দেন ও মঙ্গল কামনা করেন এবং হাতে রাখি বাঁধেন। ভাইও বোনের প্রতি ভালোবাসা, সম্মান এবং পাশে থাকার অঙ্গীকার করেন। এই আচার অঞ্চল ও পরিবারের কথা অনুযায়ী ভিন্ন হতে পারে। এই রাখি পূর্ণিমায় শুধু হাতে একটি রাখি বাঁধবেন না, মনের সঙ্গে মনও বাঁধুন। অভিমান থাকলে ভুলে যান, দূরত্ব থাকলে একটি ফোন করুন। শুভ রাখি পূর্ণিমা, শুভ রক্ষাবন্ধন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও পৌরাণিক কাহিনী এবং হিন্দু ধর্মের বিভিন্ন অজানা গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।